ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে এসএসসি জিডি কনস্টেবল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পছন্দের টপিক বলা চলে। বিভিন্ন দেশের যে জাতীয় মুদ্রাগুলি রয়েছে, এইখান থেকে এসএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করেছে প্রত্যেকটা এক্সামের প্রশ্নপত্রে তোমরা যদি ঘাটো তাহলে কিন্তু দেখতে পাবে এখান থেকে কিন্তু বেশ কটা শিফটে এই প্রশ্নগুলি কিন্তু আসে। তো সমস্ত প্রশ্ন কিন্তু আজকের প্রশ্নপত্রে রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মুদ্রা হলো কি? এই প্রশ্নগুলি যতটা সহজ, অনেক কিন্তু সিলি মিস্টেক করে বসে। দেখো, এখানে কিন্তু রুপিয়া এবং রুপি দুটো কিন্তু অপশানে রয়েছে। তো অবশ্যই কিন্তু অ্যান্সার করবে অপশন নম্বর সি, রুপি। কেননা ভারতের যে মুদ্রা সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, নট রুপিয়া। এগুলোকে বলা হচ্ছে কমন মিস্টেক, আর এগুলো দেয় হচ্ছে যাতে স্টুডেন্টরা ভুল করে। তো এই জন্য কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এবং অপশন নম্বর বিটা মনে রাখবে, ইউয়ান। ইউয়ান হচ্ছে কিন্তু চীনের মুদ্রার নাম। নেক্সট দেখো, অপশন নম্বর বি সঠিক উত্তর করবে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসের জাতীয় মুদ্রা সেটা কিন্তু অপশন নম্বর বি, ডলার। এবং তোমাদের একটি কথা বলে রাখি, ইউরোপীয় যে সমস্ত ইউনিয়নগুলি রয়েছে তাদের মুদ্রা কিন্তু এখন ইউরো করে দিয়েছে। এবং অপশন নম্বর ডিতে যেটি রয়েছে ইয়েন, ইয়েন হচ্ছে কিন্তু জাপানের মুদ্রা। এবং অপশন সি র্যান্ড, এটা কিন্তু সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। আশা করি বিষয়গুলি অবশ্যই ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, রাশিয়ার জাতীয় মুদ্রা। প্রশ্নটি কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2018-এর প্রিলিমিনারি এক্সামেও কিন্তু এসছে। তো সঠিক উত্তর করবে, রাশিয়ার মুদ্রা হচ্ছে কিন্তু অপশন নম্বর বি, রুবেল। অপশন নম্বর সিটা মনে রাখবে, পেসো হচ্ছে ফিলিপিন্সের মুদ্রা। এবং ইউরো বললাম, ইউরোপে যে ইউনিয়নগুলো রয়েছে বর্তমানে, তো তাদের মুদ্রা কিন্তু এখন ইউরো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, যুক্তরাজ্যের জাতীয় মুদ্রা কি? তো যুক্তরাজ্য বলতে কিন্তু আমরা ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনকে বুঝি। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, পাউন্ড বা স্টার্লিং। পাউন্ড বা স্টার্লিং হচ্ছে কিন্তু যুক্তরাজ্যের জাতীয় মুদ্রা। এবং অপশন নম্বর এতে টাকা রয়েছে। টাকা হচ্ছে কোথায়? বাংলাদেশের জাতীয় মুদ্রা। এবং ইয়েন একটু আগে বলেছি, এটা হচ্ছে জাপান। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5, অস্ট্রেলিয়ার জাতীয় মুদ্রার নাম কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটু স্টার মার্ক দেবে। কেননা তোমরা দেখবে যে প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেগুলো কিন্তু ভারত এবং তার প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে এইগুলো থেকে মুদ্রার নাম কিন্তু আসতো। এখন কিন্তু সেটা একটু স্ট্যান্ডার্ড লেভেলে গেছে, বা যত দিন যাচ্ছে একটু কিন্তু তারা মডারেট লেভেলে কোশ্চেন করার চেষ্টা করছে। তো তার পরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে অর্থাৎ ইউরোপের এবং সেই সাথে আমেরিকা বা লাতিন আমেরিকার কিছু দেশগুলো, এদের মুদ্রাও কিন্তু তোমাদের এখন জানতে হবে। তো সমস্ত প্রশ্নই কিন্তু আজকে মক টেস্ট পর্বে রয়েছে। তো অস্ট্রেলিয়ার যে জাতীয় মুদ্রা, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ডলার। এবং রুপিয়া, রুপিয়া কিন্তু অনেক কটা দেশেরই আছে। তো রুপিয়াটা কীভাবে দেখো, সেই দেশের যেরকম মালদ্বীপের আছে মালদ্বীপিয়ান রুপিয়া। নেক্সট দেখো, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম যে অপশান এলিমিনেট করার সময়। তো সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার জাতীয় মুদ্রা, এর নাম করবে, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, র্যান্ড। নেক্সট অপশন নম্বর ডিটা একটু স্টারমার্ক দিয়ে রাখবে, দিনার। তো দিনার কিন্তু অনেক কটা দেশেই রয়েছে। তো এর মধ্যে রয়েছে ইরাক, যেরকম আছে দিনার, সেই সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ, সেখানেও কিন্তু দিনার মুদ্রা রয়েছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, ড্যাশ হলো নিউজিল্যান্ডের জাতীয় মুদ্রা। তো নিউজিল্যান্ডের জাতীয় মুদ্রা হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ডলার। নেক্সট দেখো, প্রতিবেশী দেশ আফগানিস্তান। এটা স্টার মার্ক দেবে, বহুবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো, আফগানিস্তানের যে জাতীয় মুদ্রা সেটা হচ্ছে অপশন নম্বর এ, আফগানি। তো পুরো নাম হচ্ছে আফগানি এটাকে বলা হয়। এবং রাশিয়া বলেছি, রুবেল, এটা হচ্ছে রাশিয়াতে। এবং ইয়েন, এটা হচ্ছে জাপান। এবং ডলার তো অনেক কটা আছে, নিউজিল্যান্ড সহ, ব্রিটেন, আমেরিকা ইত্যাদি। নেক্সট দেখো, বাংলাদেশের জাতীয় মুদ্রা। একটু আগে কিন্তু অ্যান্সার করেছি অপশন এলিমিনেট করার সময়, বাংলাদেশের জাতীয় মুদ্রা হলো কি? বাংলাদেশি টাকা। তাহলে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেপালের মুদ্রা। একটু স্টার মার্ক দিয়ে রাখবে, নেপালের জাতীয় মুদ্রার নাম কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, রুপি। তো রুপি বলতে কিন্তু নেপালিস রুপি যেটাকে বলা হয়, সেটা কিন্তু সঠিক উত্তর। তো এখানে কিন্তু রুপি আছে, তাই রুপি অ্যান্সার করবে। নেক্সট দেখো, চীনের মুদ্রা চলে এসছে। তো সঠিক উত্তর করবে ইউয়ান, অপশন নম্বর বি,
নেক্সট দেখো পাকিস্তানের জাতীয় মুদ্রা রয়েছে। তো পাকিস্তানের জাতীয় মুদ্রা হচ্ছে কিন্তু পাকিস্তানি রুপি, তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, সৌদি আরবের জাতীয় মুদ্রা কি? একটু স্টার মার্ক দিয়ে রাখবে। সৌদি আরব এবং ইউএই যেটাকে বলা হয় ইউনাইটেড আরব আমিরেটস, এই দুটো কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে এসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর করবে অপশন নম্বর এ রিয়াল। এবং যদি বলা হয় ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরশাহী যেটাকে বলা হচ্ছে, তো তার যদি মুদ্রা জিজ্ঞাসা করে মনে রাখবে তার মুদ্রা হচ্ছে রিয়াদাদ। এটি কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ড্যাশ হলো ভুটানের জাতীয় মুদ্রা। তো এখানে দেখো বানানটা একটু ভুল রয়েছে, তো মনে রাখবে ভুটানের যে মুদ্রা এর নাম হচ্ছে ভুটানিস নুলট্রাম। তো এখানে দেখো একটু মিস্টেক রয়েছে, অবশ্যই একটু ঠিক করে নেবে। তো ভুটানের যে জাতীয় মুদ্রা সেটা হচ্ছে ভুটানিস নুলট্রাম, অবশ্যই মনে রাখবে নুলট্রাম। নেক্সট, ব্রাজিলের জাতীয় মুদ্রা হলো কোনটি? ব্রাজিলের জাতীয় মুদ্রা, তো এই প্রশ্নের সঠিক উত্তর করবে অপশন নম্বর এ রিয়াল। নেক্সট দেখো, কম্বোডিয়ার জাতীয় মুদ্রার নাম কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি রিয়াল। তো কম্বোডিয়ার রাজধানীটা একটু মনে রাখবে, এই কম্বোডিয়ার রাজধানীটি কিন্তু এক্সামে আসে, যে কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, এটি কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। নেক্সট, ড্যাশ হলো ইন্দোনেশিয়ার জাতীয় মুদ্রা। তো একটু আগে অপশন এলিমিনেট করার সময় এটাও কিন্তু আলোচনা করেছিলাম। তো ইন্দোনেশিয়ার যে জাতীয় মুদ্রা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া, অর্থাৎ অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। এবং বাকিগুলো কিন্তু সবই বলেছি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, জাপানের জাতীয় মুদ্রা হলো কোনটি? সঠিক উত্তর করবে জাপানের জাতীয় মুদ্রা হচ্ছে অপশন নম্বর এ ইয়েন। আচ্ছা, এখানে একটা নতুন অপশন এসে দেখো অপশন নম্বর বি বাহট। তো বাহট মুদ্রাটি হচ্ছে কিন্তু থাইল্যান্ডের, অবশ্যই মনে রাখবে থাইল্যান্ডের। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, মালয়েশিয়া। মালয়েশিয়ার যে জাতীয় মুদ্রা সেটি কি? তো মালয়েশিয়ার জাতীয় মুদ্রা হচ্ছে সঠিক উত্তর মনে রাখবে, এটি হচ্ছে অপশন নাম্বার ডি রিঙ্গিত। তো মালয়েশিয়ার রিঙ্গিত অনেকে দেখবে কাজ করতে যায় মালয়েশিয়াতে, এবং রিঙ্গিত এটা কিন্তু তাদের দেশ সেই মুদ্রার নাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, ড্যাশ হলো মালদ্বীপের জাতীয় মুদ্রা। তো এটাও কিন্তু আলোচনা করেছি। তো মালদ্বীপের যে জাতীয় মুদ্রা সেটা হচ্ছে মালডিভিয়ান রুপিয়া, তাহলে আমাদের অপশন নম্বর বি করবে রুপিয়া। পুরো নাম হচ্ছে মালডিভিয়ান রুপিয়া, অপশন নম্বর বি সঠিক উত্তর করবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, ড্যাশ হলো মায়ানমারের জাতীয় মুদ্রা। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ কিয়াত। তো এর পুরো নামটা হচ্ছে বার্মিজ কায়াত, এটাকে দেখো বার্মিজ কায়াত না লিখে কিয়াত লিখেছে। তো অবশ্যই পুরো নামটা জেনে রাখবে, বলা যায় না অপশনে কোনটা থাকতে পারে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 22, পোল্যান্ডের জাতীয় মুদ্রা কি? পোল্যান্ডের জাতীয় মুদ্রা কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি জোল্ট। এই জোলিট হচ্ছে কিন্তু পোল্যান্ডের জাতীয় মুদ্রার নাম। নেক্সট, হাঙ্গেরি এর জাতীয় মুদ্রা নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি ফোরিন্ট। হাঙ্গেরির যে জাতীয় মুদ্রা সেটির নাম হচ্ছে ফোরিন্ট। নেক্সট, আইসল্যান্ডের জাতীয় মুদ্রা নাম কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ক্রোনা। ক্রোনা হচ্ছে আইসল্যান্ডের জাতীয় মুদ্রার নাম। নেক্সট দেখো রয়েছে বেলজিয়ামের জাতীয় মুদ্রা। বেলজিয়ামটা একটু স্টার মার্ক দেবে, মাঝে মধ্যে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো সঠিক উত্তর করবে বেলজিয়ামের জাতীয় মুদ্রা হচ্ছে ইউরো, অপশন নম্বর ডি। নেক্সট দেখো ফ্রান্সের জাতীয় মুদ্রা কিন্তু রয়েছে, তো নামের সঙ্গে কিন্তু এর মুদ্রারও মিল রয়েছে। তো ফ্রান্সের জাতীয় মুদ্রা হচ্ছে কিন্তু অপশন নম্বর এ করবে সঠিক উত্তর ফ্রাঙ্ক। নেক্সট, জার্মানির জাতীয় মুদ্রা করবে, সঠিক উত্তর হচ্ছে জার্মানির জাতীয় মুদ্রা ইউরো, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন নম্বর 28, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরায়েল। তো হালফিলহাল কিন্তু এই ইসরায়েল নিয়ে যাবতীয় চর্চা কিন্তু হয়েছে। তো ইসরায়েলের মুদ্রাটা অবশ্যই একটু মনে রেখো, সঠিক উত্তর করবে নতুন শেকেল, অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট দেখো শ্রীলঙ্কার জাতীয় মুদ্রা।
তো শ্রীলঙ্কার জাতীয় মুদ্রাটা একটু মনে রাখবে। অপশন নম্বর এ শ্রীলঙ্কান রুপি। তো শ্রীলঙ্কান রুপি হচ্ছে এর জাতীয় মুদ্রা, রুপিটা অপশানে রয়েছে, তো যেটা অপশান থাকবে সেটা অ্যান্সার করবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, দক্ষিণ কোরিয়ার জাতীয় মুদ্রা নাম কি? একটু স্টার মার্ক দেবে কোশ্চেনটা, এক্সামে তোমাদের কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়, এসএসসি এমটিএসে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, জিততেছে। তো এর অ্যাকচুয়াল উচ্চারণটা করতে হচ্ছে যে জিতছে, অর্থাৎ জিতছে সেটাকে কিন্তু বাংলাতে লেখা হয়েছে জিতেছে। তো অবশ্যই মনে রাখবে এটি কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় মুদ্রা। তো এই ছিল তোমাদের আজকে বিভিন্ন দেশের যে জাতীয় মুদ্রা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এক্সামে তোমরা দেখবে এর মধ্যে থেকেই প্রশ্নগুলি কিন্তু এসছে, এর বাইরে আশা করি তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। তোমাদের এসএসসি জিডির যে 20 জিকে রয়েছে, এই জিকের কমন নিয়ে কিন্তু তোমাদের কোনো টেনশন করতে হবে না। তবু একটা কথা বলে রাখি, যে সমস্ত টপিকগুলো ক্লাস করানো হবে হুবহু কিন্তু সেগুলো যেন মুখস্থ থাকে। এক্সামে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু খুবই কম সম্ভাবনা কিন্তু রয়েছে। যতগুলো প্রশ্ন বিগত বছরে এসছে এবং সেই ট্রেন্ড অনুযায়ী তোমরা যদি টপিক ওয়াইজ ক্লাসগুলো করো, তাহলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তো নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।